এবার দেন এরম দেন। হ্যাঁ এটি বলে মাদার ক্যারেক্টার করে এই খাচ্চন্নি মহিলা না তো। এই টাকাটা আমি তোমার শ্বশুর হচ্ছে কিন্তু পায়ের অপারেশন করাবো। তোমরা তো জানো যে তোমার শ্বশুর হচ্ছে কিন্তু পঙ্গু। আর এই টাকাটাই মনে করেন যে হচ্ছে কিন্তু আরো লোভ জাগিয়ে যাবে। আমার হাতে কাইলে খালি ঘাসা ঘুষি আপনি আমার ভাই ওই গাবলা দিয়ে ঢোকেন ঢুকি ওনে রাখি ঢুকতে লাগবেন তখন টাকা না এটি হচ্ছে কিন্তু ভালোভাবে একটু যাবে। টাকা দেখে তুমি তুলে নিয়ে আসবে। আর এই টাকা ছাপা দিয়ে কাইলে সাই যে আমার শ্বশুরও অপারেশন করা আমার ভাই বোনরা কিনে দেবো গাড়ি কিনতে হচ্ছে না। হ্যাঁ তাহলে রেডি হই। হ্যাঁ আম্মা আম্মা শোনো এদিকে আসেন আপনার সাথে কিছু কথা আছে কি কথা বলবো আমার শোনেন আপনার সাথে কিছু কথা আছে কি কথা বৌমা? বিষয় হচ্ছে আমার হচ্ছে ভাইয়া হচ্ছে গাড়ি কিনতে যাচ্ছে তো কিছু টাকা লাগবে টাকা দেন টাকা লাগবে মানে আমি যে কেবল ব্যাংকের থেকে কিছু টাকা তুলে আনলাম। জানোই তো তোমার শ্বশুরের পাউডা পঙ্গ বেচারা ঠিক মতো হাঁটতে পারে না। ডাক্তার কইছে ওর যদি হাড়ের একটা অপারেশন করি তাহলে আবার ভালো করে না পারো মোটামুটি একটু হাঁটতে পারবে না। একটা মানুষ হাঁটা চলাফেরা ওইরকম করে তার কি ভালো লাগে কও? আপনি অপারেশন করেন কোনো সমস্যা নাই তো কিন্তু এই মাসে করার দরকার নাই আপনার ছেলে যদি আপনাকে আবার টাকা দেয় সামনের মাসে করেন আর এই মাসে টাকাটা দেন। আমার ভাইয়ের অনেক স্বপ্ন একটা বাইক কিনবে আমার ভাইয়ের স্বপ্ন তো আমি নষ্ট করতে পারবো না দেন টাকা দেন। এইটা তুমি কি কও? তোমার ভাইয়ের স্বপ্ন গাড়ি কিনবি? হাই রে স্বপ্ন, হাই রে স্বপ্ন, তোমার ভাইয়ের স্বপ্নটাই আগে। আর এই বুড়ি মানুষটা ঠিক মতো হাঁটতে পারে না তা দেখতে চাও না। আরে ডাক্তার কইছে ওই ডাক্তার 3-4 দিন পরে বিদেশ চলে যাবি তখন আর অপারেশন করতে পারবো না। উনি যদি বিদেশ চলে যায় তখন কি হবে নি? কি হবে না হবে সেটা তো আমি দেখবো না ভালোই ভালোই বলছি টাকা দেন তাছাড়া কিন্তু ওই পরিণাম খুব খারাপ হবে। শোনো বৌমা এরম হুমকির দাম কি দিয়ে প্রতি মাসে টেহা লইলাও এইবার আর হুমকির কাম ভাববি না রে। এই টেহা আমি দিচ্ছি নি এই টেহা দিয়ে আমার স্বামীর আমি অপারেশন করাবো। কি বললি টাকা দিবি না টাকা আমি তোর থেকে নিয়েই ছাড়বো। শোনো বৌমা তোমার ভাইয়ের মোটরসাইকেল কিনা আগে বাড়ি গেছে এই মানুষটা ঠিক মতো হাঁটতে পারে না কিছু না। ডাক্তার কয়েছে ডাক্তার 3-4 দিনের মধ্যেই বিদেশ চলে যাবে। আমি এই কয়দিনের মধ্যে অপারেশনটা করে রাখবো না হলে আর অপারেশন করতে পারবো না। দেখেন আম্মা ডাক্তার বিদেশ যাবে না কোথায় যাবে সেটা দেখার বিষয় আমার না আপনাকে। দেখেন আম্মা ডাক্তার বিদেশ যাবে না কোথায় যাবে সেইটা দেখার বিষয় আমাদের না। আপনাকে ভালো ভালো বলছি টাকাটা আমাকে দিয়ে দেন তাছাড়া কিন্তু এই পরিমাণ মুড়ির পরিমাণ চালের পরিমাণ ওইখান থেকে দেবো ভাইয়া। আপনাকে ভালোই ভালোই বলছি চলে আসো যাও যাও লুকাই থাকো এদিকে আসো না। হ্যাঁ টাকা রেডি প্রথম দিনে দিয়ে দাও। হ্যাঁ রেডি অ্যাকশন। শোনেন আম্মা ডাক্তার বিদেশ যাবে না কোথায় যাবে সেইটা দেখার বিষয় তো সেটা তো অ্যাকশন না গোলা ফেলা দিছে। রেডি অ্যাকশন। শোনেন আম্মা ডাক্তার বিদেশ যাবে না কোথায় যাবে সেইটা দেখার বিষয় তো আমাদের না। আপনাকে ভালোই ভালো বলছি টাকাটা আমাদেরকে দিয়ে দেন তাছাড়া কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হবে। কি টাকা দিবি না তুই তোকে তো আজকে আমি রেডি এ মাইক্রোফোন কাট দুটি ঠিক করলাম। আপনি মাইক্রোফোনের সাথে টাকা ই করতেছেন শব্দ হচ্ছে। হ্যাঁ রেডি অ্যাকশন। কি বললি বলি তুই টাকা দিবি না তোকে তো আজকে আমি টাকা দে বলছি তাছাড়া কিন্তু তোকে একবার শেষ করে দেবো। টাকা দে না না এই টাকা দিয়ে না
এই দেখো, টাকা আর টাকা, এই টাকা দিয়ে তোমার গাড়ি কেনা হয়ে যাবে। তাই শোন, তোর থেকে যে আমি এই যে টাকাটা নিয়ে নিয়েছি না, এইটা যদি তোর ছেলে জানতে পারে তাহলে তোকে আর তোর স্বামীকে একবার উপরে পাঠিয়ে দেবো। কথাটা তুই মনে রাখিস। ভাইয়া চলো। এই মানুষটা কত আশা করে রয়েছে, ওর 2-3 দিন পরে অপারেশন হবে, ও ঠিক মতো হাঁটতে পারবি, চলতে পারবি। এখন আমি কি জবাব দেবো তার? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এক খাচ্ছন্নি পিচেট মহিলা আছে, সে কেড়ে নিয়েছে। ভাবলাম ওই টাকা দিয়ে আচ্ছা, আজকে একটা ব্রাশ না আমরা জানি মনে করেন যে খাচ্চুন্নি, দজ্জাল, তারপরে ডাইনি, কিন্তু পিসিট কি এই শব্দটার অর্থটা আসলে দর্শক বুঝতে পারতেছে না। আমি কথা কবালা, কারণ আজকে আমার দাঁত লাল হয়ে রয়েছে, আমি বিরাজ করি। পিজিট কাকে বলা জানেন? যারা সকালবেলা ব্রাশটা করে খাবার খায়, তার মধ্যে ইনি একজন। আমি ফাজলামো করতেছিলাম, তুই একটু সত্যিটা করে দিচ্ছিস। না আসলে কি এটা পিসিট শব্দের অর্থ? এই চল যাচ্ছেন কেন?